এত কথা বলো কেন? চুপ করে দাঁড়িয়ে থাকতে বলছি না? চুপ করে দাঁড়িয়ে থাকো জায়গায়, বেশি কথা বলে। ভাবি ভাইয়ার গায়ে হাত তুলেন না। দুদিন পর পর বসে কি কি সমস্যা? ফিজ্ঞানি তাই বড়, হ্যাঁ? এই যে আমার সাথে কথা বলো, দেখতেছো না ওর বাড়িতে সমস্যা? ওর বাড়িতে সমস্যা, তো তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? ওকিনি ফকিনি ধরে গেছে কি লিগা? তোমার মনে ছিল না? এখন তো সমস্যা কি কারণে? ভালোবাসা কি এখন জানাতে পালাইছে? তোমার স্বামীরা তোমার ভালোবাসা বিয়ে করছে, এখন এত কিছু কি কারণে চায়? যৌতুক চায়? আচ্ছা ভাইয়া, তাহলে আমি চইলা যাই। এহ, আচ্ছা ভাইয়া তাইলে আমি চলে যাই। নাটক দেখাইতে আসছো ওই জায়গায়? আচ্ছা তুমি এমন করতেছো কেন? আমি কেমন করতেছি? কেমন করতেছি? আমাদের কি ভবিষ্যৎ নাই? এরকম করে টাকা কি তুই বিলাই দিবি নাকি? তোর কি আহামরি টাকা পয়সা আছে? আচ্ছা এটা কি বাইরের মানুষ? এটা তো আমার বোন। তোর বোন? আমি জানি, আমি অজানা না। তোর বোন এটা ফকিনীর সাথে কেন গেছে? তোর বোনের না ভালোবাসা সে বিয়ে করছে? তোর বোনের কাছে কেন এত কিছু চাই? তোর বোনের কি মুখ নাই যে তুই আমার ভালোবাসা বিয়ে করছস? তোর আমি কেন এত কিছু দিব? শোনো, অন্য একটা ভুল করে একটা ভুল মানুষকে ভালোবাসছে, তাই বলে একটা এখন ভুল করছে, ভুলের মাসুলগুলো হোক নাকি? যাও তো তুমি ভিতরে যাও, যাও আর করো না, দেখো। কি হইছে? তুই ভিতরে যাবি আর তুই বেরোবি এক্ষুনি এই বাসার থেকে। কই যাবো ওই? কোথায় যাবে আমি জানি। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্ত করতেছে মানে? অতিরিক্ত কিছুই করতেছি না। আমার বোন আসছে, আমার বাড়িতে আসতে পারে না? তোমার বোন আসছে ভালো কথা, আসতে কি নিষেধ করছি? 1-2 বছর পর পর আসবে, দৈনিক কি এই বাসার ভিতরে? ও কি সাথে সাথে আসছে? ও তো একটা ঝামেলায় পড়ছে, বিপদে পড়ছে। ঝামেলা কেন? আমি নিজে নিজে ডেকে নিয়ে হ্যাঁ আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দিও। আচ্ছা ঠিক আছে, লাগাই দিচ্ছি, তুমি যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি রে তুই? হ ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, আয় ভিতরে আয়। মা হাঁটতে হাঁটতে বাবা তো গেছে। রোজা রাখছো? রাখছি। ভাবি কই? ভাবিরে যে দেখতাছি না। তো ভাবি ভিতরে আছে। আচ্ছা বুঝলাম না, হুট করে তুই চলে আসলি, একটা ফোনও দিলি না। কে কথা বলে রে? দেখছো ফকিন্নির আগমন হয়ে গেছে। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আসছে, এত বড় উদ্দেশ্য ছাড়া আসে না। আচ্ছা একটু শুনি কি উদ্দেশ্য নিয়ে আসছে। আর বললো না ভাইয়া, তুমি রোজার জন্য যে বাজারগুলো পাঠাইছিলে না, হুম। ওইগুলো আমার শ্বশুর শাশুড়ির পছন্দ হয়নি। কি? আমি তো সব বাজারই দিছি, যা যা প্রয়োজন সব কিছু দিছি, তারপরও পছন্দ হয়নি? না ভাইয়া, অনেকগুলা কথা শুনাইছে, বলছে এগুলো কোনো বাজার হইলো নাকি। হ্যাঁ, তোমার ভাইয়ার কোনো আক্কেল জ্ঞান নাই, এই কদ্দুর বাজার পাঠাইছে, আমরা এতগুলা মানুষ, এগুলা তো 2 দিনও যাইবো না, শেষ হয়ে যাইবো। অনেক খারাপ খারাপ ব্যবহার করছে। আর তোমাদের জামাইও আমাকে ধইরা মারছে। কি? হ্যাঁ, বলছে কি যে আমাদেরকে অপমান করার জন্য কি এ কয়টা বাজার পাঠাইছে তোর ভাইয়া, না দিলে নাই দিত, এই সামান্য বাজার পাঠাইয়া উল্টা আমাদেরকে আরো অপমান করছে। এই জন্য না ভাই আমাকে বাসা থেকে বের করে দিছে। আর বলছে কি সামনে তো ঈদ, যদি প্রত্যেকটা মানুষের জন্য, আমার শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাসুর, তারপর হচ্ছে যে তোমাদের জামাই ননদের জামাই তাদের ছেলে মেয়েদের জন্য ননাস আছে একটা আমার, তুমি তো জানো এটা কি জল্লাদ, ওনারে দেই নাই দেখা উনি আমার এবার যে খারাপ খারাপ ব্যবহার করছে ভাই, আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। ওনার ছেলের জন্য জামা কাপড় কিনা পাঠাইতে বলছে, বলছে যদি এগুলা নিয়ে আসতে পারোস তাহলে আসবি, আর যদি না আসতে পারোস আর কখনো আমাদের বাসায় আসবি না। ভাইয়া এখন আমি কি করবো বলো? বুঝতে পারছি, তোর শ্বশুর বাড়ির লোকজন আর মানুষ হলো না, তোর জামাইয়ের কথা কি বলবো, ও তো একটা অমানুষ। আচ্ছা যাক, তুই কোনো টেনশন করিস না, তুই আসছিস ভালো হয়েছে। আমি 2-1 দিনের মধ্যে যা যা লাগে আমি সব কিছু ব্যবস্থা করবো নি। দেখছো শয়তানের বাচ্চা রাজি হয়ে গেছে গা দেওয়ানোর লিগা। চল ভিতরে চল। তারা তোর দেখাইতেছে মজা। চলো ভাইয়া। আচ্ছা ভাইয়া, তুমি কি রাগ করছো? আরে না পাগলি, রাগ কেন করবো, চল। চলো। দাঁড়াও, কই নিয়ে যাইতেছো? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভালো আছি। কি ব্যাপার, কোথায় নিয়ে যাইতেছো? ও ওকে ভিতরে নিয়ে যাচ্ছি। কেন? আর সে কথা বলো না, ওর শ্বশুর বাড়ির লোকজন অমানুষ, পরে বাসা থেকে বের করে দিছে ঈদের শপিং এর জন্য। তা আমি ওকে বললাম তুই
দিয়ে তার জন্য বললি মানে ওর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীরে তুই কেনাকাটা করে দিবি নাকি? হারামজাদা, তোর কি লাখ লাখ কোটি কোটি টাকা হয়ে গেছে গা? দান করা শুরু করছস, দানের বাক্স খুলে বইছস। বুঝলাম না তুমি এমন করতেছো কেন? বুঝলাম না আমি এমন করতেছি কে মানে? আমি একটা কথা বলবো না। এই তোমার 2 দিন পর পর এই বাসায় কি এমন করতেছো কেন তুমি? এত কথা বলো কেন? চুপ করে দাঁড়িয়ে থাকতে বলছি না? চুপ করে দাঁড়িয়ে থাকো জায়গায়, বেশি কথা বলে। ভাবি ভাইয়ার গায়ে হাত তুলেন না। 2 দিন পর পর এই বাসায় কি কি সমস্যা? ফিজ্ঞানি তাই বলো? হ্যাঁ, এই যে আমার সাথে কথা বলো, দেখতেছো না ওর বাড়িতে সমস্যা? ওর বাড়িতে সমস্যা, তাতে তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? ওকিনি ফকিনি ধরে গেছে কি লিগা? তোমার মনে ছিল না? এখন তো সমস্যা কি কারণে? ভালোবাসা কি এখন জানাতে পালাইছে? তোমার স্বামীরা তোমার ভালোবাসা বিয়ে করছে, এখন এত কিছু কি কারণে চায়? যৌতুক চায়? আচ্ছা ভাইয়া, তাহলে আমি চইলা যাই। আচ্ছা ভাইয়া, তাইলে আমি চলে যাই। নাটক দেখাইতে আসছো ওই জায়গায়? আচ্ছা তুমি এমন করতেছো কেন? আমি কেমন করতেছি? কেমন করতেছি? আমাদের কি ভবিষ্যৎ নাই কা? এরকম করে টাকা কি তুই বিলাই দিবি নাকি? তোর কি আহামরি টাকা পয়সা আছে? আচ্ছা এটা কি বাইরের মানুষ? এটা তো আমার বোন। তোর বোন আমি জানি, আমি অজানা না। তোর বোন এটা ফকিনীর সাথে কেন গেছে? তোর বোন না ভালোবাসা সে বিয়ে করছে? তোর বোনের কাছে কেন এত কিছু চাই? তোর বোনের কি মুখ নাই যে তুই আমার ভালোবাসা বিয়ে করছস? তোর আমি কেন এত কিছু দিব? শোনো, অন্য একটা ভুল করে একটা ভুল মানুষকে ভালোবাসছে, তাই বলে একটা এখন ভুল করছে, ভুলের মাসুলগুলো হোক নাকি? যাও তো তুমি ভিতরে যাও, তারপর করো না। দেখো কি হইছে? তুই ভিতরে যাবি আর তুই বেরোবি এক্ষুনি এই বাসার থেকে। কই যাবে ওই? কোথায় যাবে আমি জানি। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্ত করতেছে মানে? অতিরিক্ত কিছুই করতেছি না। আমার বোন আসছে, আমার বাড়িতে আসতে পারে না? তোমার বোন আসছে ভালো কথা, আসতে কি নিষেধ করছি? 1-2 বছর পর পর আসবে, দৈনিক কি এই বাসার ভিতরে? ও কি সাথে সাথে আসছে? ও তো একটা ঝামেলায় পড়ছে, বিপদে পড়ছে। ঝামেলা কেন? আমি নিজে নিজে ডেকে নিয়ে আসবো। ভাইয়া থাক, আমার জন্য তোমরা তোমাদের সংসারে অশান্তি করো না। সংসারের ভিতরে অশান্তি ডেকে নিয়ে আসছো আর এখন নাটক করতেছো নাকি? হ্যাঁ, কেন আসছো? যাও ভিতরে যাও। কোন জায়গায় যাবো? ভিতরে যাও। আমি ভিতরে যাব না। তুমি কি চাও আমি তোমার গায়ে হাত তুলি? তুলো, সাহস থাকলে তুলো। তোর সমস্যা কি? বুঝলাম না। আমার দিকে তাকা। আমার বোন আমার বাড়িতে আসবে, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? এই তোর কি কোনো ভবিষ্যৎ নাই? তোর সামনে ছেলে মেয়ে হবে, এই ছেলে মেয়ের কি ভবিষ্যৎ নাই? ওইখানে বাচ্চা না দাও। আমার ভবিষ্যৎ নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমার ভবিষ্যৎ গড়ার জন্য আমি নিজেই ইনাফ। ভিতরে যা। তুই কত টাকার বেতন চাকরি করছ? হ্যাঁ, জানো আর বেশি খাওয়া হয়ে যেতেছে কিন্তু কয়ে দিলাম আমি। এই বাইরে বাইরে বাসা থেকে, বয়সটার ভিতরে ঝামেলা লাগাইতে লেগে আসছিস নাকি? ফকিনির বাচ্চাগুলা 2 দিন পর পর চলে আস। শোন, তুই যদি আর একটা বার হালকা করিস, চিল্লাচিল্লি করিস, আমি কিন্তু তোকে ডিভোর্স দিয়ে দেবো। আমার বোন আমার বাড়িতে একবার না 100 বার আসবে। এই বোনকে আমি নিজে অনেক কষ্ট করে লালন পালন করছি। আমি মা বাবা মারা যাওয়ার সময় আমি তাদেরকে কথা দিছি আমার বোনকে। হ্যাঁ, আমি কথা দিয়েছি সারা জীবন আমার বোনকে আমি ভরণ পোষণ দিব নাকি? হ্যাঁ, বিয়ে করছিস? হ্যাঁ, বেয়াদব মহিলা, আয় ভিতরে। ভাইয়া থাক, আমি চলে যা, যাই। তোমরা সমস্যা নাই। রান্না বান্না সব বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ। ফিরে যা, তালা মেরে তুই তুমি খুলতেও পারবি না। হারামজাদা, দেখবো তুই কেমনে খাস। ভাইয়া দাও, আমি দরকার পড়লে আমার সংসারে অশান্তি হোক, সমস্যা নেই, কিন্তু আমি চাই না তোমার সংসারে অশান্তি হোক। আমি চলে যাই ভাইয়া, থাক। আমার জন্য ঢং ভাবির সাথে- দেখলে বাঁচি না। আমার জন্য ভাবির সাথে তোমার ঝগড়া করা লাগবে না। তুমি না অফিসে যাইবা, তুমি সংসারের ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিয়া আর ঝগড়া করা লাগবো না। ফাইজলামি আও কি লিগা 2 দিন পর পর ফকিনের মতন? হ্যাঁ, জাকাত ফাতরা নিতে আসো? ভাইয়া আমি ভাবির কথা কিছু মনে করি নাই, আমি জায়গা তোমরা ঝগড়া কি দয়ালু লোক, আমার কথা কিছু মনে করে নাই। ভাইয়া আমি আসি, তোমরা ঝগড়াঝাটি আর কইরো না। আরে বিয়েন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরে আপু তুমি গেটটা লাগাই না, আমি জামুগা। আসছেন কখন? আসছি অনেকদিন হয়ে গেছে, বেড়ানো শেষ। এখন যাও। হ্যাঁ ভাবি যাইতাছি গা। কই, আমি তো গত সপ্তাহে এসে গেলাম, তোমার তো দেখলাম না। মিথ্যা কথা বলতেছি। না না ভাইয়া কি বলো তুমি? মিথ্যা কথা বলবো কেন? আমার বোনের সামনে যদি কোনো আজে বাজে একটা কথা বলছো না, দেখো তোমার কি করি একবারে বত্তা বানাইলাম। কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আপু তুমি বসো, না তুমি ভিতরে যাও। বেআইন আপনি বহেন,
আবার আরেক সময় আসলে দেখা এনে হবে। বইসা বগর বগর না কইরা তোমার গাড়ি ছেড়ে দেবো, তুমি যাও। হ্যাঁ ভাবি ঠিক কইছে। বস আপা, আপনি আসছেন অনেক ভালো হয়েছে। অনেক সমস্যা, এই কি হইছে? আপাকে বলতে দাও। চাপো এদিকে, এদিকে চাপো। আপা আপনি দেখছেন ব্যবহার, দেখছেন এমনটা করে সব সময় আমার সাথে। ভাইয়া আমি চলে যাই, অনেকদিন তো হইলো বেড়াইছি। এত নাটক করো কেন? যাইতে পারো না? এই না এখনো বই রইছো কেন? আমি বলতেছি আপু তুমি ভিতরে যাও, তুমি অনেক দূর থেকে আসছো, একটু রেস্ট নাও, যাও। না, আমি বসার জন্য আসিনি। কিসের জন্য আসছো? আসছি যেই কাজে, কিন্তু আয়সা তো দেখতেছি এই জায়গা হইতেছে আরেক কাজ। আগে এই জায়গাটা শুনি, পরে আমারটা বলবো। আসার সময় পায় না, যখন তখন চলে আসে। কলের গান রে আপনি থামাতে পারবেন না। এর চোপা এতই চলতে থাকে, এতই চলতে থাকে, মানে সেই লেভেলের চোপা চালাইতে পারে। হয়েছে কি আপা, আমি বলতেছি কি হয়েছে? কি বলবো আপার কাছে? তোমার আমার একটু ঝগড়াঝাটি হয়েছে। একদম চুপ। আপা তুমি শুধু শুধু মারলা কেন? তোমার সাথে আমার সাথে একটু গ্যাঞ্জাম হয়েছে, এটা বড় আপার কাছে বলার কি আছে? আবার দুজনের মিটমাট হয়ে যাবো গা। আসো না কেন শয়তানের বাচ্চা? তুই যে যেতে পারোস না? হ্যাঁ, আমি কইছি এটা তোমার স্বামীর বাড়ি। ওর স্বামীর বাড়ি যাও, ওর স্বামী ফোন দিয়ে গালাগালি করছে, আর বউ কেন এই বাসায় আসছে, এর জন্যই যাইতে বলছি। তুমি বোঝো না কেন? ব্যাগটা দেখছো? বিয়ান আমি কইতাছি আপনারে। হ্যাঁ বলেন। আসলে হইছে কি, ভাইয়া আমার শ্বশুর বাড়িতে রোজার বাজার তোমার জামাই যদি আরেকটা ফোন দিয়ে কোনো আজে বাজে কথা বলো না, তোর চাপাটা না বের করে এলাম, শয়তানের বাচ্চা। চুপচাপ এই জায়গায় বস। রোজার বাজার পাঠাইছিল, এগুলো না রোজার বাজার পাঠাইছিল, এগুলো আমার শ্বশুর বাড়ির কেউ পছন্দ করে নাই, বুঝছেন? তো আমার অনেক মাইর করছে, অনেক গালাগালি করছে যে কি বাজার পাঠাইছে এগুলা বাজার। ঠিকই আছে। পরে আমার বাদাই মা জামাই একটা বিয়ে করছে, মারবো না কি করবো? চুমা দিব? এখন ওরা দুইটা দিতে পারো না? হুম, দিয়েও কাজ হয় না। এখন আমার জামাই আমাকে বাসা থেকে বের করে দিছে, বলছে কি তুই তোর ভাইয়ের বাসা থেকে ঈদের মার্কেট পর্যন্ত সব, মানে আমার শাশুড়ি, আমার ননদ, ননাস, দেওর, ভাসুর, হ্যাঁ, ছেলে মেয়ে, বাইরে তো পাইছে একটা বলদ, এই জন্য বাইরে অনেক ভাঙায় ভাঙায় খাও। আর কি করবা? তোর টাকা দিব, দিল আর বাইরের টাকা দিব। আবু তুমি কেন বুঝো না? আমগর কি তুই একটা চুপ ভবিষ্যৎ থাক। নাই? ছেলে মেয়ে সবার জন্য মার্কেট করে নিয়ে 14 গোষ্ঠীর লেগে করে দেবো, সমস্যা নাই। যদি না করে নিয়ে যায় তাহলে ও বলছে ও আমার সাথে আর যাও কিডনিটা বেচে হও, যাও কিডনিটা বিক্রি করে বোনের মার্কেট করে দাও 14 গোষ্ঠীর লিগা। বুঝতে পারছি বিয়েন, ওই শয়তানটা এই অবস্থা কেন করতেছে। আপনার আর কিছু বলা লাগবে না, আমার যা বোঝা না বোঝা হয়ে গেছে। আচ্ছা, তুমি কি পুরুষ না কাপুরুষ? তুমি পুরুষ হলে ঠিকই ভালো থাকতো, তাহলে আর বোনের এই যে গোষ্ঠীর মার্কেট করে দিত না। না, ও পুরুষ হলে না এতদিনে তুই সোজা যেতি। আবু কেমন কথা বললা? হ্যাঁ, ও যদি সত্যিকারের অর্থে পুরুষ হয়ে থাকতো না, এতদিনে তোরে সোজা বানায় ফেলতো। তুই তেমন ছিলি না। হ্যাঁ, এরকম করতে গইছ, মায়ের সাথে দেখে দেখে শিখছ। না, মানুষের দেখে দেখে শিখবো কি লিগা? এখন কি আমি আমার নিজের ভালোটা বুঝি না? নিজের ভালো বুঝোস। ও আসছে ওর বাইকটা নিতে, তোরটা নিতে আসছে। বাইকটা কতকাল নেয়? ওদিনটা রোজা গেছে, কয়টা গেছে রোজা? এর ভিতরে না হইলো 20,000 টাকার বাজার করে দিছে। তোর বাসায় যে 1 লাখ টাকার বাজার পাঠাইছে আব্বু, ওইটা তো আমার বাবার বাড়ি থেকে পাঠাইছে। ও নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। নিজের বোন বোন, পরের বোন একা দই। এখনো না সময় আছে, ভালো হয়ে যা। ভালো হইতে টাকা লাগে না। সংসার করার ইচ্ছা আছে এখানে? সংসার করার ইচ্ছা থাকবো না কেন? কেমন কথা বল? তাইলে আমি বলে দিতেছি, ওরা বাইরা বোনরা যা ইচ্ছা তা করবো, এটা নিয়ে তুই কোনো নাক গলাইতে পারবি তুমি না। এটা কোনো কথা কইলা? হ্যাঁ তাহলে তুই বাসায় যাবি এখন। ঠিক আছে, যা খুশি তাই করো, কিচ্ছু করবো না। ও ডালা টাকা আছে না, সব দিয়ে দাও সবাই। পেয়া দেবো একটা। আপা আপনি কি মনে করছেন আমি প্রতিবাদ করি না? আমি প্রতিবাদ করলেও ও আমার কোনো কথাই শুনে না। আমি যদি হয়তো বেশি অতিরিক্ত প্রতিবাদ করতাম বা গায়ে হাতটা তুলতাম, তখন কি করতো? আপনাদের বাসায় যাইত, গিয়া আমার নামে উল্টা পাল্টা বদনাম করতো আপনাদের কাছে। তখন আপনারা সবাই মনে করতেন যে আমার দোষ। আজকে ভাগ্য ভালো, আপনি নিজের চোখে এসে আপনার বোনের আসল রূপটা দেখলেন। এই মানুষটাকে নিয়ে আমি মানে কিভাবে যে সংসার করতেছি একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমি আমার বোনকে দিতে পারবো না? হ্যাঁ অবশ্যই, কেন দিতে পারবেন না? ও না ছোটোর থেকে একটু এরকম, ওর কথা কিছু মনে করে না। কিছুদিন যাক, ঠিক হয়ে যাবে দেখবে। আপনি আসছেন ভালো হয়েছে, ওকে যা বোঝানোর বুঝাবেন। আর যদি ও না বুঝতে চায়, আমি আর ওর সাথে থাকতে চাই না। এভাবে সংসার করা যায় না আপা। ওরা আমি সামলাইতেছি, তুমি বিয়েঙ্গে দেখো। আর যদি টাকার কোনো সমস্যা, আমি আছি, আমার থেকে নিও। না সমস্যা নেই।
ঠিক আছে। আচ্ছা তুই যা, ভিতরে যা, আমি অফিসে গেলাম। অফিসের অনেক লেট হয়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি আইসো ভাইয়া। ঠিক আছে, আল্লাহ জানে বস কীরকম ঝাড়ি দেয়। যাও তাহলে, একসাথে ইফতারি করবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। শয়তান একটা।